দাদাবাড়ির কথা ভাবলেই বুকের ভেতরটা হালকা হয়ে যায়, যেন জীবনের সব ক্লান্তি কোথাও মিলিয়ে যায়। শহরের ব্যস্ততা, কোলাহল, দুশ্চিন্তা সব পিছনে ফেলে যখন দাদাবাড়ির দিকে যেতাম, মনে হতো আমি আবার ছোট হয়ে গেছি। দাদাবাড়িটা ছিল গ্রামের শেষ মাথায়। সামনে বিশাল উঠোন, উঠোনের মাঝখানে একটা পুরনো নারকেল গাছ। গাছটার নিচে বসেই দাদা বিকেলে পান খেতেন। পাশে দাদি বসে থাকতেন, হাতে চরকা বা কোনো সেলাইয়ের কাজ। সেই দৃশ্যটাই ছিল দাদাবাড়ির প্রাণ। ভোরবেলা শুরু হতো অন্যরকমভাবে। মোরগের ডাক, পাখির কিচিরমিচির আর দূরে আজানের সুর, সব মিলিয়ে এক পবিত্র সকাল। দাদি তখন মাটির চুলায় আগুন ধরাতেন। ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙে যেত। ঘুম ঘুম চোখে উঠোনে বেরোলে দাদি হাসি মুখে বলতেন, উঠছিস, আয়, গরম ভাত খাওয়াবো। দাদা ছিলেন খুব শান্ত মানুষ, বেশি কথা বলতেন না, কিন্তু যখন বলতেন তার ভেতর থাকত জীবনের গভীর শিক্ষা। সকালে পুকুরে গোসল করে ফিরে এসে তিনি আমাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। সেই স্পর্শে যেন সব অভাব, সব দুঃখ দূরে চলে যেত। দুপুরবেলা ছিল সবচেয়ে আনন্দের। সবাই একসাথে বসে খেতাম। দাদির রান্না সে যেন স্বর্গের স্বাদ। শাক ভাজা, ডাল, ভর্তা আর পুকুরের মাছ। দাদি খেয়াল রাখতেন কেউ যেন কম না খায়।